الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله تعالى يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. الله أكبر. قال الله تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما إلى آخر الآية. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت رسول الله সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ قال الصلاة على وقتها قلت ثم يون قال بر الوالدين قلت ثم يون قال الجهاد في سبيل الله متفق عليه أو كما قال عليه الصلاة والسلام إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরদ দিয়ে ভালোবাসা দিয়ে সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা আপনারা বসে আছেন কেন? দরুদ ইব্রাহিম পড়বেন, অনেকে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। এটা কত বড় লজ্জা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন ব্যক্তি একবার দরুদ ইব্রাহিম পড়ে সঙ্গে সঙ্গে তার উপরে 10 বার আল্লাহর রহমত আল্লাহ নাযিল করেন। সুবহানাল্লাহ। 2 কোন ব্যক্তি যখন একবার দরুদ ইব্রাহিম পড়বে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অতীতের 10টা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আপনাদের মনে গুনাহ ক্ষমা দরকার নাই নাকি? অতীতের কয়টা গুনাহ? 10টি গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 3 নাম্বার আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যখন একবার দরদ দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে মহব্বত দিয়ে দরুদ ইব্রাহিম পড়বে
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির 10টা মর্যাদা মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। দরুদ ইব্রাহিম পড়া দরকার আছে না নাই? সকলে একটু আওয়াজ দিয়ে সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। পাল্লী বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের গর্ব, আমাদের সকলেরই শ্রদ্ধা ভাজন নাইবে রাসূল উস্তাদুল উলামা শেখ জনাব এম এ বারী হাফিজাহুল্লাহ হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দান করুন, আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া ইসলাম মাক্কি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী, বাড়িধারা, ঢাকা। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সুস্থতা দান করেন, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়ে, হায়াতে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আমাদের মাঝে তাকে আরো দীর্ঘ আয়ু দান করেন, আমিন। আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা শেখ ইদ্রিস বিন শাহজামাল, শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। তিনি আমাদের মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। যেহেতু আলোচনা আমাদের সভাপতি সাহেব অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি এনেছেন, তো তার মধ্যে যেহেতু উনি বলেছেন সভাপতি মাহফিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যিনি, তিনি হলেন সভাপতি, মাহফিলের স্বামী। তো কাজেতেই তার বিষয়ের উপরে ভিত্তি করে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য, কথা বলার চেষ্টা করবো। যেহেতু তিনি সালাতের বিষয়ে অনেক কথা নিয়ে এসেছেন, সালাত না পড়লে কি হবে, সালাত পড়ার জরুরি বা গুরুত্ব কি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমি এই বিষয় নিয়ে সালাতের প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত, এই বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য দিতে চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে বলি আমিন। শুরুতে একটা হাদিস দিয়ে আপনাদেরকে একটি জিনিস অবগত করাতে চাই। সেটা হলো, আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হযরতে আবু উমামা বাহিলিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হলো। কয় ব্যক্তি? দুই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হলো। একজন আলেম আর একজন হলো আবেদ। একজন কি? আলেম আর একজন হলো আবেদ। আল্লাহ রাসূল বললেন, আমার কথা কি বুঝতেছেন? মানে দুই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে কার সামনে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হলো। একজন আলেম, একজন আলেম আর একজন আবেদ। আবেদ মানে হলো সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি, কিন্তু সে কোনো আলেম না। আল্লাহ রাসূল বললেন, ওই আবেদের তুলনায় আলেমের মর্যাদা হলো, আবার বলি, ওই আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা হলো তোমাদের মধ্যে সর্বনিম্ন ব্যক্তির তুলনায় যেমন আমি বিশ্ব নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। আপনি
আপনাদের কি করে আমি বুঝাই। আল্লাহ রাসূল বললেন কি? আল্লাহ রাসূল একটা আলেমের মর্যাদা কোথায় নিয়ে গেছেন? একটা আলেমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল কোথায় পৌঁছে দিয়েছেন? আল্লাহু আকবার। তোমাদের মধ্যে সর্বনিম্ন ব্যক্তির তুলনায় যেমন আমি বিশ্বনবীর মর্যাদা, ঠিক অনুরূপভাবে একজন আবেদের তুলনায়, একজন সাধারণ মুসলিমের তুলনায় একজন আলেমের মর্যাদাও ঠিক তাই। সুবহানাল্লাহ। আমরা আসলে আমরা মর্যাদা দিতে জানলাম না, মর্যাদা দিতে এখন শিখলাম না। আমাদের মাননীয় সভাপতি মহোদয় তিনি চলে গেছেন, এর জন্য কথাটা বলতেছি। জনাব এম এ বাড়ি আমাদের এই অত্র এলাকার মধ্যে তিনি যখন দাওরাই যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে দাওরাই ফারিক হয়েছেন, এই অত্র এলাকায় অন্য কারো ঘরে কোন পরিবারে দ্বিতীয় আরেকজন দাওরাই ফারিক করেছেন এরকম আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তো এরকম একজন আলেম গুণী মানুষ দীর্ঘদিন তিনি সৌদি আম্বাসে দায়িত্ব পালন করতেছেন, তার নামটা পোস্টারে একেবারেই নিচে দিয়েছেন, খুঁজে পাওয়া যায় না। এটা অত্যন্ত লজ্জাজনক। আমি পোস্টার থেকে খুব লজ্জা পেয়েছি। এটা ঠিক করেননি, কারণ এটা হলো কোনো রাজনৈতিক মঞ্চ না। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না, কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য হবে। আর আপনারা যারা এসেছেন কোরআন এবং সুন্নাহ শুনতে এসেছেন, ঠিক কিনা? এর জন্য আলেম যখন নাইব রাসূল, এই হাদিস আপনারা অনেক শুনেছেন, ফাজলুল আলিমি, আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? আওয়াজ বলেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। এই আলেমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আপনাদের হয়তো ভালো লাগতেছে না আমার কথাটা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এই আলেমদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আকাশ এবং জমিনের মধ্যে সৃষ্টির জীব নির্জীব সমস্ত মাখলুকাত, এমনকি নামলুম পিঁপড়া পর্যন্ত আলেমের জন্য দোয়া করে, মৎস্য পানির মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? আলেমের জন্য ফেরেশতারা নূরে পাখা বিছিয়ে দেয়, তাও সুবহানাল্লাহ বলবো না? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আশা করি পরবর্তীতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো খেয়াল করবেন। আমরা আপনাদের সন্তান, আপনারা যদি মূল্যায়ন না করেন তাহলে মানুষ আপনাদের কাছ থেকে কি শিখবে? এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝ দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার যে বিষয়টা আমাদের সম্মানিত সভাপতি দিয়েছেন, প্রধান বক্তা আছেন, তিনি আলোচনা করবেন। তা আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। সালাত কবুলের প্রধান শর্ত, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত। প্রথম শর্ত হলো আমাদের এই কথা বলা যাবে না। আশেপাশে যারা আছে মেহেরবানি করে আমি আলোচনা এখন শুরু করবো। এই যে আশেপাশে যারা আছে, এই আপনারা মেহেরবানি করে বাচ্চাদেরকে বসে দেন অথবা ওখান থেকে সরে দেন। মনোযোগ সহকারে কথা শুনতে হবে। এখানে কোরআন এবং সুন্নাহর কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা, নবীর সুন্নাহর কথা বলা হবে, ঠিক কি না? এর জন্য আদব রক্ষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের সালাতের প্রথম যে শর্তটা আমি বলবো সেটা হলো আমাদের খুলুসিয়াতের মধ্যে ত্রুটি রয়েছে। অর্থাৎ আমরা সালাত আদায় করি কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তা পেশ করি না। এর জন্য দেখা যায় অধিকাংশ মুসল্লি সালাত আদায় করে, মসজিদেও সেজদা করে, মাজারেও সেজদা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আসার সময় দেখলাম এই তো বারালিয়া স্ট্যান্ড, ওখানে লিখছে বাবা কি কালু বাবা মাস্তান, শাহ কালু বাবা মাস্তান রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক 35তম উরস মুবারক। নাউযুবিল্লাহ। ওখানে আপনি কি মনে করতেছেন হিন্দুরা যাবে না মুসলমান যাবে? সব মুসলমান, আয়োজক মুসলমান, কমিটি মুসলমান, ওটার আয়োজন করতেছে মুসলমান। এর জন্য আমি বলতেছি যে আমাদের খুলুসিয়াতের মধ্যে ত্রুটি রয়েছে। অধিকাংশ মুসল্লি সালাতও আদায় করে, মসজিদে সেজদা করে, মাজারও সেজদা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে, পীর ফকিরেরও পূজা করে, ঠিক কি না? ইসলাম তো মানে অন্যান্য তরিকা এবং বিজাতীয় মতবাদের
অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের ভ্রষ্ট নষ্ট আকীদা নিয়ে সালাত আদায় করলে উক্ত সালাত আল্লাহর কালাম ধরে বলতেছি কঠিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। নাউযুবিল্লাহ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ ঈমানদার মুমিন দাবি করার পরেও তারা মুশরিক কাফের। নাউযুবিল্লাহ। নিজেকে মুমিন ঈমানদার সে মনে করে খাঁটি, আমি খাঁটি একজন ঈমানদার, খাঁটি একজন মুসলিম। সে মাজারেও সিজদা করে সওয়াবের নিয়তে, ঠিক কি না? সে পীরের পূজা করে সওয়াবের নিয়তে। সে মনে করে এর নাম ইসলাম, এটাই রাসূলের তরিকা। এটা না করলে, পীর না ধরলে আল্লাহ পাওয়া যাবে না, ঠিক কি না? ঠিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 18 নম্বর সূরার নাম সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 110 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে, আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, সে যেন দুইটি কাজ করে। আমরা কি আল্লাহর দিদার পেতে চাই? আল্লাহর সাক্ষাৎ পেতে চাই তো? আল্লাহ বলেন, যে কেউ আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শর্ত দুটো দিয়েছেন। আল্লাহ বলেন, সে যেন দুটি কাজ করে। 1 নাম্বার, সে যেন বেশি বেশি আমালান সালিহা, সে যেন বেশি বেশি নেক আমল করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং 2 নাম্বার, সে যেন তার রবের ইবাদতে অন্য কাউকে অংশীদারিত্ব না করে, শরীক না করে। এই দুটি কাজ যে করবে সে আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর দিদার পাবে। আল্লাহ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাক্ষাৎ দিবেন। তার মানে ওই ব্যক্তি জান্নাতি, কারণ জান্নাতি ছাড়া আল্লাহর দিদার কেউ পাবে না। তাহলে 1 নাম্বার কি? আমল, বেশি বেশি আমল করতে হবে। আমলটা কার তরিকা অনুযায়ী করবেন? প্রশ্ন আসে কি আসে না? সম্মানিত উপস্থিতি, আমলটা করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা হলো সালাত কবুলের 2 নম্বর শর্ত। আমি আসতেছি, তার আগে বলতে চাই যে এটা আমাদের ইখলাস, খুলুসিয়াতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সালাত কবুল হবে না। একনিষ্ঠ চিত্তে একমাত্র শুধুমাত্র যাবতীয় সমস্ত ইবাদত কার জন্য করতে হবে? আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্যই যাবতীয় ইবাদত করতে হবে। সুতরাং যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সেই সাথে সেখানে লোক দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা তো ইবাদত হবেই না, বরং সেটা শিরকে পরিণত হয়ে যাবে। কারণ লোক দেখানো ইবাদত শিরক। তার মানে আমি উদাহরণ দিলে বুঝবেন, যেমন আপনি দান করলেন, এখন 20,000 টাকা দান করবেন, মনে মনে চিন্তা ভাবনা নিয়ত যে লোকেরা দেখুক যে আমি এত টাকা দান করলাম। এই দানটা কি আল্লাহর জন্য হলো না মানুষকে দেখানোর জন্য হলো? লোক দেখানো, মানে লৌকিকতা প্রদর্শনকারী। এই লৌকিকতা প্রদর্শনকারী ব্যক্তি ইবাদত করেও জাহান্নামী। নাউযুবিল্লাহ। আলেম হয়েও জাহান্নামী, শহীদ হয়েও জাহান্নামী, দানবীর হয়েও জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের সূচনা করবেন। তার মধ্যে 1, আল্লাহর নবী বলেন আলেম,
2 শহীদ, 3 দানবীর। কি লোকগুলো ভালো না খারাপ? কথা বলেন, কি আশ্চর্য কথা! আলেম অথচ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, চিন্তা করা যায়। কিয়ামতের মাঠে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলেমকে জিজ্ঞাসা করবেন, যে আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি করেছো? তারা এক বাক্যে এক শব্দে বলবে, রব্বুল আলামিন, আমি আপনার জন্যই ইলম অর্জন করেছিলাম, আলেম হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যুক, তুমি কাযযাব, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি আলেম হয়েছিলে, তোমার নিয়ত ছিল। অন্তরের খবর জানে কে? অন্তরের কথা জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে কোনো কিছু ফাঁকি দেওয়ার সুযোগ, কোনো কিছু গোপন করার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তো বলবেন তুমি কাযযাব, তুমি মিথ্যুক, কারণ তুমি আলেম হয়েছিলে। মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে শাইখুল হাদিস, শাইখুল কাবির, খতিবুল উম্মাহ, বক্তায়ে আজম, খতিবে আজম, কত যে টাইটেল আমাদের সমাজে। সুতরাং মানুষ তোমাকে আলেম, কারি, বড় খতিব বলবে। এই জন্যই তুমি ইলম অর্জন করেছিলে, আলেম হয়েছিলে। এই শ্রেণীর লোক সমাজে আছে না নাই? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর আলেম যারা, তাদেরকে উপর করে টেনে হেসরিয়ে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া নাউযুবিল্লাহ। কারণ এই আলেম ছিল লৌকিকতা প্রদর্শনকারী আলেম। এই ইলম অর্জন করেছে শুধুমাত্র উদ্দেশ্য হলো মানুষকে সন্তুষ্ট করা, মানুষের কাছে নিজের গৌরব, মানুষের কাছে নিজের প্রশংসা পাওয়ার জন্য তিনি আলেম হয়েছিলেন। মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য তিনি আলেম হয়েছিলেন। সুনামের জন্য তিনি আলেম হয়েছিলেন। সুখ্যাতির জন্য তিনি আলেম হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জাহান্নাম উদ্বোধন করবে। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার শহীদ, যিনি আল্লাহর পথে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, একামতের দ্বীন, তাওহীদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি সংগ্রাম করেছেন, শহীদ হয়েছেন। দুশমনদের বিরুদ্ধে লড়াই করে তাদের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন। এরকম একটা গুণাবলী সম্পূর্ণ ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি করেছ? সে বলবে, রব্বুল আলামিন, আপনি খুশি হন, আপনি খুশি হবেন, এই জন্য আপনার জন্য আমার সবচেয়ে মূল্যবান মহাব্বতের যে জীবনটা রয়েছে, এই জীবনটাই আপনার জন্য, আপনার রাস্তায় আমি কুরবানি দিয়েছি। প্রমাণ স্বরূপ আমি শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি শহীদ হয়েছি। এই যে আমার শরীরে আঘাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুমি কাযযাব, তুমি মিথ্যুক, কারণ তুমি শহীদ হয়েছিলে, তোমার নিয়ত ছিল। তোমাকে মানুষ বীর বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে, মানুষ তোমাকে বীর উপাধি দিবে, এর জন্য তুমি যুদ্ধ করেছিলে। বলেন নাউযুবিল্লাহ। অবশেষে তাকে উপর করে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো এই শহীদের, তিনি যে শহীদ হয়েছে, তার পূর্বে, শহীদ হওয়ার পূর্বে তার কি থাকা উচিত ছিল? ইখলাস। কি থাকা উচিত ছিল? ইখলাস, খুলুসিয়াত। এই খুলুসিয়াতের ত্রুটি রয়েছে, ইখলাসের ত্রুটি রয়েছে। বিদায় ইখলাসবিহীন ইবাদত করার কারণে শহীদ হওয়া সত্ত্বেও তিনি জাহান্নামে। নাউযুবিল্লাহ। আপনাদের কি বিরক্ত লাগতেছে? ওখানে গেলাম কিসের বুঝতেছি না। ওখানে তো শব্দ কিসের? আশ্চর্য। কুরআনের মাহফিল, এদিকে তাকান, ওখানে যা হোক আমরা এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার হলো দানবীর, দান করেছে। এত দানবীর ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছো? সে বলবে, রব্বুল আলামিন, আপনি আল্লাহ খুশি হন এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে দান করলে আপনি খুশি হন, এমন কোন একটা জায়গা নাই যেখানে আমি দান করি নাই। লোকটা কথা সত্য, তিনি দানও করেছিল,
পার্থিব জীবনে, কিন্তু তার এই দানের পিছনে ছিল না ইখলাস, দানের পিছনে ছিল না খুলুসিয়াত। সম্মানিত উপস্থিতি, অবশেষে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ধমক দিয়ে বলবেন, তুমি মিথ্যুক। কারণ তোমাকে মানুষ দানবীর বলবে, তোমাকে মানুষ মারহাবা বলবে, তোমাকে মানুষ দানবীর আখ্যায়িত করবে, উপাধি দিবে, এর জন্য তুমি দান করেছিলে। সুতরাং তুমি মিথ্যুক। তাকে উপর করে তাকে নাকের উপরে ভর দিয়ে হেসরিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদের জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এদিকে তাকান। একজন দানবীর, একজন শহীদ, একজন আলেম, এরকম আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এত ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিও কিয়ামতের মাঠে শুধুমাত্র ইখলাসের অভাবে, খুলুসিয়াতের অভাবে কিয়ামতের মাঠে এত বুড়ি বুড়ি আমল নিয়ে তারা যাবে কোথায়? আওয়াজ বলেন, যাবে কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তারা তো একমাত্র আল্লাহর জন্য দ্বীনকে খালিস করে এবং একনিষ্ঠতার সাথে ইবাদত করার তারা আদেশ প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের খুলুসিয়াত আছে, ইখলাস আছে, তাদের প্রশংসা করে আল্লাহ বলতেছেন যে তারা তো ওইসব বান্দা বান্দিরা একমাত্র তাদের দ্বীনকে, সমস্ত ইবাদত, সমস্ত আমল একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সে যাবতীয় ইবাদত, বন্দেগী, গোলামি করে। সুবহানাল্লাহ। তিনি ধরেই নিয়েছে, মনেই করে নিয়েছে, ঘোষণায় দিয়েছে যে একনিষ্ঠতার সাথে আমাকে ইবাদত করতে হবে, তার সন্তুষ্টির জন্য। আওয়াজ বলেন, কার সন্তুষ্টির জন্য? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, নিয়তের মধ্যে যারা পরিমাণ, সামান্য সরষের দানা পরিমাণ যদি গলত থাকে, সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি দান করে, সালাত করে, ইবাদত করে, হজ করে আপনি জাহান্নামে। যদি খুলুসিয়াতের মধ্যে সামান্য গলত থাকে যে আমি 5 লাখ টাকা করে, 5 লাখ টাকা দিয়ে যদি হজ করতে না যাই, লোকেরা বলবে কি? যাই হজটা করে আসি। আসলে এরকম মানুষ? ও যদি সারা জীবন বারংবার হজ করে, আর একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। ঠিক কোনভাবে সকলেই সালাত আদায় করতেছে, এরকম একটা মাহফিলে আমি পড়ে গেছি। এখন সবাই সালাত আদায় করতেছে, আমি সালাত আদায় না করলে কেমন দেখা যায়? যাই সালাতটা পড়ে আসি। এরকম লোক আছে না নাই? মানে ইবাদত দুই প্রকার, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরিক। একটা লোক দেখানো, আর একটা হলো সরাসরি একমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে ভয় করে ইবাদত করে। সুবহানাল্লাহ। তো যারা বাহ্যিক মানে মানুষকে দেখাতে চায়, তারা কারা? তাদের চরিত্র কি, তাদের বৈশিষ্ট্য কি, বা তাদের কোয়ালিটি কি, বা তাদের পরিচয় কি, যারা দরকার আছে না নাই? এরা কোন ধরনের মুসলমান? আল্লাহ বলতেছে যে যারা ইবাদত করে, মুসলমানই তো ইবাদত করে নাকি? একটু ভালো করে মিলিয়ে দেন, আপনার চরিত্রের সাথে যদি মিলে যায়, আজকে তওবা করুন, তাহলে আপনার সারা জীবনের ইবাদত কবুল হবে না। আল্লাহ বলছেন এরা কারা? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। কোরআন হাকিমের 4 নম্বর সূরার নাম সূরাতুল নিসা। সূরাতুল নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা প্রতারণা করেছে, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। আল্লাহ বলেন কিভাবে প্রতারণা করে? তারা যখন সালাতে দাঁড়ায়, আল্লাহ বলেন উদাসীন ভাবে তারা সালাতে দাঁড়ায়। নাউযুবিল্লাহ। তাহলে কেন সালাত আদায় করে? কি জন্য, কি উদ্দেশ্যে তারা সালাত আদায় করে? আল্লাহ বলেন ইউরাউনান নাস, মূলত তারা সালাত আদায় করার উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর জন্য। নাউযুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্যই সে সালাত আদায় করে। কিন্তু সে
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর ভয়ে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত লাভের উদ্দেশ্যে সে সালাত আদায় করে না। তার উদ্দেশ্য হলো ইউরাউনান নাস, মানুষকে দেখানো। তার মানে তার সালাতে ইখলাস নাই, খুলুসিয়াত নাই। কি নাই? কথা বুঝেন না? কি নাই? ইখলাস নাই, মানে একনিষ্ঠতা, একনিষ্ঠ চিত্তে যে আল্লাহর জন্যই করতে হবে। সালাতটা করতে হবে কার জন্য? আর কার জন্য? না মানুষকে দেখানোর জন্য, যে আমাকে হাজী সাহেব বলবে, আমাকে নামাজি বলবে, এর জন্য কি সালাত করা যাবে? সালাত করতে হবে কার ভয়ে? কার সন্তুষ্টির জন্য। এটার নামই হলো ইখলাস। এর নাম কি? নিয়ত কড়াকড়ি ভাবে এইভাবে আপনাকে করতে হবে। এর নাম হলো ইখলাস। এর নাম কি? ঠিক কোনোভাবে আপনি যখন দান করবেন, দানের সময়ও মারহাবা পাওয়ার জন্য না। দান গোপনও করা যায়, প্রকাশ্য করা যায়, তবে গোপন করাটা শ্রেয় বেশি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 7 নাম্বার ওই দানবীর, 7 নাম্বার ওই ব্যক্তি, 7 নাম্বার ওই ব্যক্তি যে দান করে, তার ডান হাত দিয়ে দান করে, তার বাম হাত জানে না সে কত টাকা দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি পরিমাণে ইখলাসের প্রয়োজন একটু চিন্তা করেন তো। দেখছেন কে? দেখবেন কে? তার নিয়ত হলো দেখবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে, যার ডান হাতে দান করলো, বাম হাতে জানে না সে কত টাকা দান করেছে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইখলাসবিহীন ইবাদত কবুল হয় না। এখানে আরেকটা জিনিস মনে আজকে ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে নেন। সভাপতির টপিকের উপরে কিন্তু আমার আলোচনা আমি করার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, কোন ইবাদতই কবুল হয় না 3টি শর্ত পূরণ করা ব্যতীত। সভাপতি এই বিষয়টা তুলে ধরেছেন যে কোন ইবাদত কবুল হয় না। তো কোন ইবাদতই কবুল হয় না 3টি শর্ত পূরণ করা ব্যতীত। কয়টি শর্ত? আওয়াজে বলতে হবে, কয়টি শর্ত? 3টি শর্ত পূরণ করা ব্যতীত কোন ইবাদতই কবুল হয় না। 1, সহিহ আকীদা, মুখস্থ করে ফেলতে হবে। 1, সহিহ আকীদা। 2, সহিহ তরিকা। 2, 3, ইখলাসের নিয়ত। 3, 1, সহিহ আকীদা। 1, 2, সহিহ তরিকা। 2, বলবেন যে কি ব্যাপার সহিহ তরিকা মানে? কারণ তরিকার মধ্যে ফরমালি ঢুকে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে যিনি হক্কানি পীর বলে দাবিদার, যিনি দাবি করে আমার ডানে বামে সামনে পিছনে আলেম ওলামার অভাব নাই, আমি নাম বলবো না, বুঝে নিন। সম্মানিত উপস্থিতি, তিনিও তরিকা বানাতে 126টা তরিকা আবিষ্কার করে ফেলেছে। ওজনারা বলতেছে সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? আওয়াজ দেখো, নাউজুবিল্লাহ। কতটি তরিকা? কতটি তরিকা? 126টা তরিকা বানিয়ে ফেলেছে। কত বড় দুঃখজনক আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, অথচ তরিকা, আমি প্রশ্ন করি, দেখি আপনারা অনেকে এখানে আছেন, অনেক আলোচনা শুনেন, অনেক সচেতন, আলহামদুলিল্লাহ। তরিকা কয়টি বলেন তো? ইখতিলাফ হয়ে গেছে। আপনার বলছে 1টি, মামায় বলছে 3টি। আর কেউ মত থাকে বলতে পারেন, আলেমরা না, আপনাদের মাঝ থেকে তরিকা কয়টি? 1টি। আপনাদের কি বলেন? আপনাদের সিদ্ধান্ত কি বলেন? তরিকা কয়টি? আর তরিকা কয়টি? 1টি। এখন আমরা তো শুনি মুসলমান, একজনকে শুনছি, বাদ বাকি ভোট দিলাম, যা আছে কপালে। তো যা হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, তরিকা হলো 1টি। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করে দলিল কি, দলিল ছাড়া কথার কোনো দাম আছে? দাম। তরিকা হলো 1টি, আর সেই তরিকার নাম হলো, কে বলতে পারবেন? কেউ আছেন এরকম তরিকা? সেই তরিকাটার নাম কি? তরিকা তো 1টি বললেন, কথাও ঠিক।
তরিকাটার নাম কি? বাংলাদেশে তো অনেক তরিকা আছে, মানে নকশাবন্দি তরিকা, নকশাবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, তারপরে আছে হলো চিশতিয়া তরিকা, এরকম আছে না নাই? অনেক তরিকা। আবার আব্দুল কাদের জিলানীর নামে আবার তরিকা হয়েছে, কাদরিয়া তরিকা। নাম কি? কাদরিয়া তরিকা। এরকম অনেক তরিকা আছে। তো এর মধ্যে সম্মানিত উপস্থিতি, একটি যে তরিকা, সেই তরিকার নাম কি কে বলতে পারবেন? তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মদী। তরিকার নাম কি? আরো তরিকার নাম কি? আল্লাহ বলতেছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। কোরআন হাকিমের কোরআন কারীমের 6 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনাম। সূরাতুল আনামের 153 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ। আল্লাহ বলেন এটি হলো আল্লাহর পথ, এটি হলো আল্লাহর পথ। কে বলতেছেন? আরো জোরে কে বলতেছেন? আল্লাহ বলেন এটি হলো আল্লাহর পথ, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো, অন্যান্য পথের অনুসরণ করো না, তাহলে সেই সমস্ত পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে। নাউযুবিল্লাহ। আমার দিকে তাকাতে হবে, আমার কথাগুলো কি বুঝতেছেন? খারাপ লাগতেছে নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন এটি হলো আমার পথ, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো। আবার বলি 6 নম্বর সূরা, সূরাতুল আনাম 153 নম্বর আয়াত খুলে দেখতে পারেন। আল্লাহ বলছেন এটি হলো আমার পথ, তোমরা এই পথের অনুসরণ করো, অন্যান্য পথের অনুসরণ করিও। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর একটা সঠিক পথ আছে, আর আল্লাহর সঠিক পথ ছাড়াও আরো অন্যান্য পথ আছে না নাই? কথা বলে আছে না নাই? এর জন্য আল্লাহ বলতেছেন যে এটি হলো আমার পথ, সুতরাং এই পথের অনুসরণ করো, অন্যান্য পথের অনুসরণ করা যাবে না। তাহলে সেই সমস্ত পথ তোমাদেরকে আল্লাহ সঠিক পথ থেকে বিপদগামী করে দেবে। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা। হাদিস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে মাটির উপরে একটি রেখা টানলেন, সোজা একটা রেখা টান দিলেন, একটি রেখা, সোজা একটি রেখা টান দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখা টান দিলেন। এবার আল্লাহর রাসূল বললেন এটি হলো আল্লাহর পথ। অতঃপর সেই রেখার ডানে বামে আরো অনেকগুলো রেখা অঙ্কন করলেন। রেখা বুঝেন তো? একটি দাগ, সোজা একটি দাগ, সেই সোজা দাগ বা রেখার উপরে আল্লাহর রাসূল হাত রেখে বললেন এটা আল্লাহর পথ। কার পথ? আওয়াজ বলতে হবে, কার পথ? আরো জোরে, কার পথ? আল্লাহর পথ। তার ডানে বামে আরো অনেকগুলো রেখা অঙ্কন করলেন, দাগ দিলেন। তার মানে আরো রাস্তা আছে না নাই? আরো পথ আছে না নাই? আরো অনেকগুলো পথ তিনি অঙ্কন করলেন। এবার আল্লাহ রাসূল বললেন এগুলো পথ, তবে সমস্যা হলো এই প্রত্যেকটি পথের মাথায় একটি করে শয়তান দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ বাড়িতে যা বললেন, আওয়াজ তো বলেন নাউযুবিল্লাহ। আমাদের জন্য দুঃসংবাদ না? সম্মানিত উপস্থিতি, তার মানে এই আয়াতের ব্যাখ্যায় হাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথ ছাড়াও আরো অসংখ্য অগণিত পথ রয়েছে। বর্তমানে এই আয়াত এবং হাদিস দুইটার সমন্বয় একটু মিলান, একটু জ্ঞান দিয়ে, বিবেক, জ্ঞান, বুদ্ধি, আকল আল্লাহ আপনাকে দিয়েছে, একটু মিলান তো, একটু দেখেন তো মিলাতে পারেন কিনা। যত ভাইরাস, যত ফরমালিন বাংলাদেশে, পৃথিবীর আর কোথাও পাবেন না। যত তরিকার নামে তরিকার উপরে জুলুম করা হয়েছে, তরিকাকে খন্ড 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 করতে করতে বাংলাদেশের হক্কানি পীর তিনি 126টা তরিকা আবিষ্কার করছে। হক্কানি পীরের যদি এই অবস্থা হয়, বাকি পীর যারা একেবারেই তাৎকানিক বেজাল কাফের, তাদের অবস্থা কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, হক্কানি পীর যদি এরকম বিপদগামী হয়, আল্লাহ রাসূল বললেন যে ডানে বামে যে পথ দেখতেছ, মানে তরিকা দেখতেছ, এই প্রতিটা তরিকা আবিষ্কার করছে শয়তান। কে আবিষ্কার করছে? শয়তান। আর কে? শয়তান। আর কে? শয়তান। আর মাথায় দাঁড়িয়ে আছে শয়তান, ও নিজের থেকে ডাকে। মিলান তো মিলান, দেখেন বাংলাদেশে যত পীর আছে, এক পীরের সাথে আরেক পীরের মিল আছে? এক পীরের
পীরের কলারের সাথে আরেক পীরের কলারে মিল নাই, এক পীরের পাঞ্জাবির সাথে আরেক পীরের পাঞ্জাবির মিল নাই, এক পীরের টুপির সাথে আরেক পীরের টুপির পর্যন্ত মিল নাই, ঠিক কিনা বল? দেওয়ানবাগির টুপি একরকম, এই যে আপনার মানিকগঞ্জ যান, নাম কি আদার সিদ্দিকী, তার টুপি আবার আরেক রকম, চরমোনাই যান, তার টুপি আবার আরেক রকম। টুপি দেখলেই বলে দেওয়া যায় এ কোন পীরের মুরিদ। কথা বলেন ঠিক কিনা? এরকম তো হওয়ার কথা ছিল না। আমি কিন্তু কারো বিরুদ্ধে বলতেছি না, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আমি শুধু অনুবাদক। যদি কেউ রাগ করে থাকেন আমার কিছু করার নাই। সম্মানিত উপস্থিতি, তার মানে তরিকার নামে, তরিকার কি, তরিকার বিষয়টা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে আমরা সেটা যাচাই বাছাই করি নাই বিদায় তরিকার প্রতি জুলুম করেছি। তরিকার নামে খন্ড খন্ড করে অসংখ্য অগণিত তরিকা আবিষ্কার করে আমরা আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি, কাটাকাটি, মারামারি, বিভিন্ন রসম রেওয়াজ, বিভিন্ন ধরনের ফেরকা আমরা করে গেছি, পতিত হয়ে গেছি, ঠিক কিনা বল? অথচ এরকম হওয়ার কথা ছিল না। তরিকা তো হবে একটা, সেটা হলো তরিকাই মুহাম্মদী। সেই তরিকার নাম কি? জোরে বলে, সেই তরিকার নাম কি? তরিকাই মুহাম্মদী। আর সেই তরিকাই মুহাম্মদীর যে রাস্তাটা, সেটা হলো আন্না হাযা সিরাতি মুস্তাকিম। ওই তরিকার নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ কুরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার সরি 2 নম্বর সূরা সূরাতুল 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কি বলতেছে আমরা জানি না, অত্যন্ত দুঃখজনক। অনেকে বলে সালাত পড়ি, কিন্তু সালাতে মন নাই, সালাতে মন বসে না। কেন বসে না? তার অন্যতম কারণ মুসলমান সালাতে কি পড়ি জানি না, সালাতে কি বলে ওয়াদা করি এটা আমরা জানি না। সূরাতুল ফাতিহা তার অর্থ আমরা বুঝি না, জানি না। ইসলামের মূল ভিত্তি তাওহীদ, গোটা তাওহীদটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। 2 নাম্বার আমার ভাইরা ছোট্ট একটি সূরা, সূরার নাম সূরাতুল ইখলাস। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের প্যাকেজ ঢুকিয়ে দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আমরা এগুলো জানি না, বোঝার চেষ্টা করি না। এই যে সূরাতুল ফাতিহার মধ্যে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। কাকে বলতেছি? হে আমাদের প্রতিপালক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, সম্মানিত করেছেন, নিয়ামত প্রাপ্ত করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বান্দার জীবনের, মানুষের জীবনের চাওয়া পাওয়া, কামনা বাসনা আরাধনার মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো সিরাতে মুস্তাকিম, অর্থাৎ সঠিক পথের সন্ধান পাওয়া। সুবহানাল্লাহ। আর এই সঠিক পথের সন্ধান পেতে গিয়েই তো মানুষ বিভ্রান্ত হয়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। সঠিক পথের গাইডলাইন হলো কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণেই মানুষ বিভিন্ন তরিকায় বিভিন্ন দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেলেন? যে আমি তোমাদের নিকট 2টি জিনিস শিখে গেলাম। বিদায় হজের ভাষণে, রাসূলের জীবন শেষ ভাষণ, বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর বারটা ছিল জুমাবার, শুক্রবার। আল্লাহর রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের নিকট 2টি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? এই 2টি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আপনারা একটু সামনে আসেন তো ভাই, একটু সামনে আসেন। পিছনে যারা আছেন মেহরবানি করে একটু আপনার পিছনের ভাইরা যারা আছেন একটু সামনে চলে আসেন, আর যারা দাঁড়িয়েছেন তারা প্যান্ডেলের ভিতরে এসে বসেন। আল্লাহ কবুল করো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। আপনাদের খারাপ লাগতেছে? আমার আলোচনা বুঝতেছেন তো? সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নাম্বার সম্মানিত উপস্থিতি, ইবাদত সালাত কবুলের 2 নাম্বার শর্ত হলো পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে
সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি বলতেছি সম্মানিত উপস্থিতি, ওই যে সিরাতে মুস্তাকিম, এটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় অর্জন, বড় সফলতা। আর সেই সিরাতে মুস্তাকিম কোন পথ, কোন রাস্তা, সেই কোন ব্যক্তিদের অনুসরণ আমাদের তাহলে করতে হবে, যাদের অনুকরণ করলে আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তা পাবো, জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? তারা কারা? প্রশ্ন আসে কি আসে না? যে হুজুর বলে তো গেলেন, তাহলে উপায় কি? সিরাতে মুস্তাকিমের রাস্তা ছাড়া তো জান্নাত যাওয়া যাবে না। কারণ সিরাতে মুস্তাকিমের রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। তো সেই জান্নাতের রাস্তায় আমরা কাদের অনুসরণ করলে সেই জান্নাতের রাস্তা পাবো, জানা দরকার আছে না নাই? এই যে আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা বলে যে আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন। তো তারা কারা? নিয়ামত প্রাপ্তি তারা কারা? তাদের নাম, তাদের পরিচয় পেয়ে গেলেই এবং তাদের অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরার নাম সূরাতুল নিসা। সূরাতুল নিসার 69 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কার আনুগত্য করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের। কার আনুগত্য? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই সব 4 প্রকার নিয়ামত প্রাপ্তি বান্দাদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের, কথা বলে না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। এখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মানে, আল্লাহর আনুগত্য মানে হলো মহাগ্রন্থ আল কোরআন, রাসূলের আনুগত্য হলো রাসূলের সুন্নাহ, সহিহ হাদিস। সুবহানাল্লাহ। এই কথাই তো আল্লাহ রাসূল বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো। এখানে বলে যায় নাই বড় বড় আকাবি, বড় বড় আলেম, বড় বড় বুজুর্গানে দ্বীন, বড় বড় পিশাব, বড় বড় আলেম রেখে গেলাম, তাদের অন্ধ অনুকরণ করো, এই কথা কিন্তু বলা হয় নাই। বলে গেলেন আল্লাহ রাসূল দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আর দিনের মাঝে যদি নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কারণ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। 5 নম্বর সূরা সূরাতুল মাইদা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজ তোমাদের জন্য তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণ করলাম। এই নিয়ামত কি? মহাগ্রন্থ আল কোরআন। নিয়ামত কি? মহাগ্রন্থ আল কোরআন। তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, মুকাম্মাল করে দিলাম। তার মানে দিনের মাঝে নতুন আবিষ্কার করার কোন সুযোগ আর নাই। এটা কিন্তু আয়াত। এটা কি নাযিল হয়েছে কার উপরে? কথা বলে না, আল্লাহ রাসূলের উপরে। নবী তো অনেক, কোন নবী? আল্লাহর রাসূলের উপর নাযিল হয়েছে তার জীবদ্দশায়। এটাই হলো বিদায় হজের শেষ ভাষণের সময়, জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই আয়াতে কারিমা নাযিল করে শরীয়তকে পূর্ণতা দান করলেন, মুকাম্মাল করে দিলেন। তার মানে শরীয়তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আর নতুন করে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, কোনো কিছু বিয়োজন করার, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ঈদে মিলাদুন নবী নামে বাংলাদেশে
তথাকথিত ভারত পাকিস্তান বিশেষ করে বাংলাদেশে বেশি আছে না নাই? কোথায় পাইছে? এটা কোথায় আছে? আল্লাহ রাসূল তো করেন নাই। আল্লাহ রাসূল এই ঈদে মিলাদুন নবীর নামে কোন ঈদ দেন নাই। আল্লাহ রাসূল ঈদ দিয়ে গেছেন দুইটা। কয়টা ঈদ? কয়টি? শবে মেরাজ। শবে মেরাজের নির্দিষ্ট তারিখটাও স্কলাররা বলতে পারে নাই। এ নিয়ে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ রয়েছে। অথচ শবে বরাতকে কেন্দ্র করে আমরা সিয়াম পালন করি। কোথায় পেলাম? দিনের মধ্যে মনে রাখতে হবে, আপনাকে সন্তুষ্টি থাকতে হবে। বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। বাড়ানো যাবে না, কমানো যাবে না। অর্থাৎ শরীয়তের ব্যাপারে আবেগকে প্রাধান্য দিলে চলবে না। পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করেই আপনাকে ইবাদত করতে হবে এবং এই ব্যাপারে সন্তুষ্টি থাকতে হবে। এই ব্যাপারে কি থাকতে হবে? জোরে বলেন। যদি তা না থাকেন তাহলে কি? তাহলে আপনি মুমিনই হতে পারেন না। বলবেন কি? বলেন আমার কথা না আল্লাহ বলছেন? কথা বলেন না। কে বলেছেন? কোরআন কারিমের 4 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল নিসা। সূরাতুল নিসার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তোমার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের কসম। কসম কে খান? আরো জোরে। আল্লাহ বলেন, হে নবী তোমার রবের কসম, তারা কিছুতেই মুমিন হতে পারবে না। তারা কিছুতেই মুমিন হতে পারে না, তারা কিছুতেই মুমিন নন। যারা তুমি যে সিদ্ধান্ত দাও, তুমি যে রায় দাও, তোমার সিদ্ধান্তর পরে, তোমার রায়ের পরে তুমি যে দিন নিয়ে এসেছ, সেই দিন রেখে আসার পরে যারা ওর মধ্যে সন্তুষ্টি থাকে না, আল্লাহ রাব্বুল বলেন, হে নবী তারা কোশ্চিন কালেও ওয়াল্লাহি আল্লাহর কসম খান নবী তোমার রবের কসম, তারা কিছুতেই কোনোভাবেই কোনো ক্রমেই তারা মুমিন হতে পারবে না। তারা মুমিন হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ না তারা তুমি যে রায় দাও, তুমি যে সিদ্ধান্ত দাও, তুমি যে শরিয়াত রেখে এসেছো, সেই শরিয়াতকে তার মধ্যে যারা একেবারে মনে প্রাণে সেটাকে মেনে নিয়ে সন্তুষ্টি থাকে না, সন্তুষ্টি চিত্তে সেটা গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন, হে নবী ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। এই আয়াতটা বুখারী খুলেন, হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে নর্দমা দিয়ে বাগানে, খেজুর বাগানে পানি নেওয়ার ব্যাপারে বিতর্ক হয়, বিবাদ হয়। এই বিবাদকে লক্ষ্য করে, উদ্দেশ্য করেই অত্র আয়াতে কারিমা নাযিল হয়। তার মানে এক আনসারী সাহাবী, আনসারীর সাথে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাদ হয়। জুবাইর রাদিয়াল্লাহু আনহুর জমি হয়ে তারপরে প্রতিবেশী হলো আনসারীর জমি। তো ওই নর্দমা দিয়ে যে পানিটা আসবে, ওই পানিটা আগে জুবাইর জমি হতে হবে, জুবাইর জমি হয়ে তারপরে প্রতিবেশী আনসারীর জমিতে দেওয়া যাবে। মানে সিস্টেমটা এরকম, মানে জুবাইর জমির পরে হলো ওই আনসারীর জমি। এখন আল্লাহ রাসূল বললেন, ওনাদের মধ্যে বিবাদ হলো, আনসারী বলতেছে পানি আমাকে আগে দাও, তো জুবাইর বলতেছে কেমন কথা, নর্দমার এটা হলো আগে আমার, তো হকটা তো আগে আমার। জুবাইরের কথা হলো এটা, তো পানিটা তো আমাকে আগে নিতে হবে, তারপরে আমি তোমাকে দিতে পারি। কিন্তু আনসারী বলতেছে না, পানি আগে আমাকে দিতে হবে। তো এটা নিয়ে দুজনের মধ্যে বিবাদ, ঝগড়া। অবশেষে দুইজনই সিদ্ধান্ত নিল যে আসলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। বুখারী হাদিস। তো তারা উভয়ই আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল যাচাই বাছাই করে তিনি দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহ রাসূল বললেন, জুবাইর তুমি তোমার জমিতে পানি নাও, পাশাপাশি তোমার প্রতিবেশীর জমিতে পানি ছেড়ে দাও। কিন্তু আনসারী এই ব্যাপারে খুব অসন্তুষ্টি। আনসারী বলে ফেললো, হে আল্লাহ রাসূল, জুবাইর আপনার ফুফাতো ভাই, তো এরপর আপনি তার পক্ষ নিলেন। কি সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের চেহারা রক্তবর্ণ ধারণ করলো। রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে।
কত বড় কথা। যেমন আমরা দলীয়করণ করি, আত্মীয়করণ করি, রাসূলকে এরকম একটা অপবাদ দিয়ে ফেললেন যে হে আল্লাহ রাসূল, জুবাইর আপনার ফুফাতো ভাই, জুবাইর আল্লাহ রাসূলের আপনার ফুফাতো ভাই, তো জুবাইর আপনার ফুফাতো ভাই, এর জন্য আপনি জুবাইরের পক্ষ টানলেন, জুবাইরের পক্ষ নিয়েছেন, জুবাইরের পক্ষে রায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক রক্তবর্ণ ধারণ করলো, চেহারার পরিবর্তন হয়ে গেল, রাগ গুসা খুব নিয়ে এবার আল্লাহ রাসূল বললেন, জুবাইর তুমি তোমার বাগানে পানি নাও, পানি নিতে থাকো এবং জমির তোমার প্রতিবেশীর জমিতে পানি দেওয়ার যে ড্রেন নর্দমা ওটা বন্ধ রাখো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমার জমির বাহির পর্যন্ত পানি পৌঁছে যায়, ততক্ষণ পর্যন্ত তুমি পানি নিতেই থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এটাই কিন্তু হক, এটাই কিন্তু রাই সঠিক ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল চিন্তা করছিলেন না, এমন একটা মধ্যম পন্থা তিনি অবলম্বন করেছিলেন যে জুবাইরের যেহেতু হক, জুবাইরও পানি নেক, পাশাপাশি আনসারের দিকে ছেড়ে দেখ, আনসারি যাতে সংকীর্ণতা ভূত না করে, বিরক্ত না হয়, তার মনের প্রশস্ত যাতে বেড়ে যায়, এই চিন্তা করে আল্লাহ রাসূল এরকম একটা পন্থা অবলম্বন করেছিলেন। কিন্তু সেটা সে সন্তুষ্টি না। এই আনসারীর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ কণ্ঠে প্রতিবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, তোমার রবের কসম, সে মুমিন হতে পারে নাই, সে কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি যে রায় দাও, তুমি যে সিদ্ধান্ত দাও, তোমার ফয়সালা, তোমার সিদ্ধান্ত, তোমার আইনত শরিয়াত দেওয়ার পরে, রেখাটার পরে তার প্রতি সন্তুষ্টি থাকে না, মনে প্রাণে সেটা সন্তুষ্টি চিত্তে গ্রহণ করে না। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ পাক তার ব্যাপারে বলেন সে মুমিন হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার দ্বিতীয় যে শর্ত হলো সেটা হলো ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত। আর সেই দ্বিতীয় শর্ত হলো পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেই ইবাদত করতে হবে। আপনি করতে বাধ্য, আপনি আল্লাহর রাসূলের অনুকরণ করে ইবাদত করতে আপনি বাধ্য বাধ্য বাধ্য, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন মুমিন পুরুষ কিংবা নারীর, আবার বলি কোন মুমিন পুরুষ কিংবা নারীর কোন এখতিয়ার নাই যখন কোন বিষয়ে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দান করবেন তার বিরোধিতা করা, তার বিরুদ্ধাচরণ করা। যারা বিরুদ্ধাচরণ করবে তারা প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। নাউযুবিল্লাহ। প্রকাশ্য পথভ্রষ্টতা কি হবে? পতিত হবে, গজবে পতিত হবে। এই যে করোনা ভাইরাস আছে না নাই? ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে তারা স্পষ্ট হোক যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আসবে, অথবা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন তীব্র আসমানি গজবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতিত করবেন। নাউযুবিল্লাহ। আজকে সেই গজব করোনা ভাইরাস আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করেন। সালাতের কথা বলতে বলা হয়েছে, আজকে আমরা সালাত আদায় করি রাসূলের তরিকায়। আজকে সালাত আদায় না করার কারণে আমাদের সমাজে আজকে কি হচ্ছে দেখেন। পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনাকে সালাত আদায় করতে হবে, কারণ সালাত কবুলের প্রধান শর্তই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আপনাকে সেইভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। কথাটা কে বলেছেন? আল্লাহর রাসূল।
আওয়াজটা বলেন, কে বলেছেন? আল্লাহ রাসূল এই কথা বলেছেন। অথচ আপনার মুফতি সাহেব, আপনার শাইখুল হাদিস, আপনার শাইখুল কাদির, তিনি বলেছেন নারী এবং পুরুষের মধ্যে সালাতে পার্থক্য রয়েছে। নারী বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষ নাভির নিচে হাত বাঁধবে। সম্মানিত উপস্থিতি, এটা কি করে আপনি কাজ করলেন? আল্লাহ রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করছো, আমাকে সালাত আদায় করতে দেখছো। এখন আল্লাহ রাসূল কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য আল্লাহ রাসূল? কথা বলেন। তিনি নারী পুরুষ সবার জন্যই তিনি আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কাজেই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আমাকে আপনাকে সেইভাবেই সালাত আদায় করতে হবে, করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ। 164 হিজরিতে তার জন্ম, 241 হিজরিতে তার মৃত্যু। অত্যন্ত দুঃখ, কষ্ট, আবেগ নিয়ে, ব্যথা নিয়ে তিনি বলেছেন, তুমি যদি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, তবু তুমি কোন একটি মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও সাহাবায়ে কেরামের সালাত দেখতে পাবে না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় কথা, কত বড় কঠিন কথা! এটা তো সেই দূর অতীতের কথা। 164 হিজরিতে তার জন্ম, 241 হিজরিতে তার মৃত্যু। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি বলেছেন, তুমি যদি বাগদাদের, কারণ তিনি দেখেছেন, তুমি যদি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, তবু তুমি কয়শো মসজিদ? আওয়াজ বলেন, কয়শো? এ যদি বলেন যে হুজুর দলিল দেন, প্রত্যেকটার নাম্বার সহকারে বলে দিতে পারবো, দলিল মওজুদ আছে আমার কাছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে, ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলেছেন, বাগদাদের 100 মসজিদ সালাত আদায় করলেও আল্লাহর রাসূলের সালাত তুমি দেখতে পাবে না। সুতরাং তোমরা তোমাদের সালাতের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও। তোমাদের সঙ্গী সাথীদের সালাতের ব্যাপারে সতর্ক হও, সাবধান হও। সম্মানিত উপস্থিতি, সালাত তো আদায় করতেছি, সিজদা তো অনেক মারলাম, কিন্তু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করি না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 30 পারার সূরাতুল মাউনের মধ্যে আফসোস নিয়ে, দুঃখ নিয়ে আল্লাহ বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সুতরাং দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, সুতরাং দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য যারা তার সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা আদায় করে, যারা লোক দেখানোর জন্য সালাত করে, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। নাউযুবিল্লাহ। যারা সালাতের ব্যাপারে উদাসীন, কিভাবে উদাসীন? এক, আপনার বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এখন আপনি সালাত আদায় করেন না, এখন আপনি সালাত করেন না, আপনার চামড়া লুজ হয়ে গেল, আপনার মৃত্যু অবধারিত, আপনি কবরের সন্নিকটে চলে গেছেন, মালাকুল মউত কখন এসে যায়। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। 2 নম্বর সূরা সূরাতুল 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান 145 নম্বর আয়াত। আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হবে না, সেজন্য একটা সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার 1 সেকেন্ড বাঁচার আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না। অথচ আপনার 70 বছর, 80 বছর, 60 বছর আপনি সালাত আদায় করেন না, আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার পুত্র সালাত আদায় করে না, আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার লজ্জা হয় না, আপনার শরম নাই, আপনি কেমন মুসলমান, নিজেকে কি করে মুসলমান দাবি করেন? আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, বান্দা, মুমিন বান্দা আর কাফের, এই দুইয়ের মাঝে পার্থক্য হলো সালাত। তারকুস সালাত, তারকুস মানে পার্থক্য করে সালাত। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি সালাত পড়ে না, সে কাফের, কাফের, কাফের। আপনার ভালো লাগুক আর না লাগুক আমার আসে যায় না।
আমি অনুবাদক। দেন আমাদের জানাজা পড়া যাবে না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ পাক কেমনে বলেছেন, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, দুর্ভোগ। আল্লাহ বলছেন দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য যারা সালাত আদায় করে না। দেন আমাদের জানাজা পড়া নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলতেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ বলতেছেন তাদের মধ্যে থেকে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন, তাদের মধ্যে থেকে যারা মারা যাবে তাদের আপনি জানাজা পড়বেন না, তাদের জন্য আপনি সালাত পড়বেন না। তাদের কোন জানাজার সালাত নেই। কারা? যারা মুনাফিক। কারণ বেনামাজি সে মুনাফিক বিদেশে সালাত আদায় করা। 2 নাম্বার আল্লাহ বলতেছেন তাদের সালাত আদায় করা যাবে না। তাদের মধ্যে থেকে যারা বেনামাজি, তাদের মধ্যে থেকে যদি কেউ মারা যায় তাহলে তাদের সালাত, তাদের জানাজা পড়া যাবে না। আল্লাহ পাক বলতেছেন শুধু তাই নয়, আলা কবরি, তাদের কবরের পাশে দাঁড়িয়ে হে নবী আপনি দোয়া করতে পারবেন না। আল্লাহু আকবার। কি মনে করছেন আপনি নিজেকে? আল্লাহ পাক নবীকে বলতেছেন তাদের জন্য দোয়াও করা যাবে না। আলা কবরি ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কেন করা যাবে না? কেন? তাদের অপরাধ কি? আল্লাহ বলেন তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করেছে, তারা জালেম, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে করেছে। সুতরাং এই জালেমদের কোন সালাত নেই। অত্র আয়াতে কারিমা, হাদিস খুলুন বুখারী। মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাফসীর ইবনে কাসিরে আছে সালুল। এই সুলুল অর্থাৎ উবাই, আব্দুল্লাহ হলো সাহাবী, এই সাহাবীর পিতা উবাই, এ হলো তাৎকালীন মুনাফিক। এই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার মৃত্যুর পূর্বে তিনি তার সন্তান আব্দুল্লাহকে বলে গেলেন যে আমি মারা গেলে আল্লাহ রাসূলকে আমার সালাম বলবে, আমার সালাম পৌঁছে দিবে। 2 নম্বর আমার গায়ের জামাটা তার রাসূলের গায়ের জামাটা একটা জামা দিতে বলবে, সেই জামা দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। একটু চিন্তা করুন, কত বড় মারাত্মক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই আব্দুল্লাহর পিতা মুনাফিক উবাই যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তিনি ধরিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আল্লাহ রাসূল, আমার পিতা মারা গিয়েছে, তিনি আপনাকে সালাম বলেছে এবং তিনি মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গেছে আপনি আমার পিতার জন্য আপনার গায়ের একটা জামা খুলে দিবেন, সেই জামা দিয়ে তিনি দাফন কাপড়ের ব্যবস্থা করতে বলেছেন এবং আপনাকে জানাজা পড়তে বলেছেন, জানাজা সালাতটা আপনাকে পড়তে বলেছেন। একটু চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়া মায়া করুণা তার শেষ নাই, উম্মতের কান্ডারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা শুনিলেন, তার গায়ে একটা জামা খুলে দিলেন, সেই জামা নিয়ে সম্মানিত উপস্থিতি দাফন কাফন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনা এসেছে এমনকি আল্লাহ রাসূলের থুতু মুবারক পর্যন্ত তার গায়ে দিয়েছে ছিটিয়ে। ঠিক এই যে আছে, শুনেন, পড়াশোনা করে কথা বলি, তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, দেখেন কোনো কিছুর ভ্যালু নাই। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মুবারক তার গায়ে ছিটিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত পড়াবেন। দাফন কাফনের কাপড় কোন সাধারণ মানুষের কাপড় না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে পরহেজগার মানুষ, নবীদের নবী, নবীদের সর্দার, আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা দিয়ে তার দাফন কাফন করা হয়েছে, তার কাফনের কাপড় বানানো হয়েছে। এবার তার জানাজা পড়াবেন। আল্লাহ রাসূল জানাজা পড়াতে যাচ্ছেন, পিছন থেকে পৃথিবীর আরেকজন ব্যক্তি যিনি ভবিষ্যতে আমিরুল মুমিনিন হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা টান দিয়েছে, গায়ের জামা টান দিয়ে ধরলেন। আল্লাহ রাসূল পিছন দিকে তাকিয়ে দেখে উমর। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার উমর, জামা টান দিলে যে? আল্লাহ রাসূল বললেন, উমর বললেন, হে আল্লাহ রাসূল, এই ব্যক্তির জানাজা আপনি পড়াতে পারেন না, এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে,
যেই দিন ইসলামের এই বিরোধিতা করেছে, ওই দিন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এই গুপ্তচর ছিল, সে কাফেরদের মাঝে গিয়ে আমাদের কথা বলে দিয়ে আমাদের যে ক্ষতি করেছে, যা মুসলমান, যা কাফেররা করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে তো ইখতিয়ার দেওয়া হয়েছে, আমাকে তো বলা হয়েছে যে আপনি তার জানাজা পড়ান আর না পড়ান সমান কথা। তার মানে হে নবী, আপনি যদি তার 70 বার জানাজা পড়ান, কয়বার? আমাদের কথা কয়বার? আর কয়বার? 70 বার যদি আপনি জানাজা পড়ান, তো পড়া না পড়া সমান কথা। পড়লেও লাভ নাই, না পড়লেও ক্ষতি নাই, কোন আফসোস নাই। আল্লাহ রাসূল যার হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না, সেই আল্লাহ রাসূল বলতেছেন, সুতরাং আমাকে নিষেধ করা হয় নাই। তো আল্লাহ রাসূল তিনি জানাজা পড়লেন, জানাজা পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হ্যাঁ, আমি তাদের মাঝে থেকে, তাদের মধ্যে থেকে যদি কেউ মারা যায়, তাহলে আপনি তাদের সালাত পড়বেন না, জানাজা পড়বেন না, জানাজা পড়াতে পারবেন না, জানাজার সালাত তাদের জন্য নাই। আলা কবরে, তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, এই উদ্দেশ্যে যে তাদের জন্য আপনি দোয়া করবেন, তাদের জন্য আপনি মাগফিরাত কামনা করবেন। করা যাবে না, করা যাবে না, করা যাবে না, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু। নাউযুবিল্লাহ, তারা ফাসিক। সম্মানিত উপস্থিতি, কাজেতেই বেনামাজির জানাজা পড়া যাবে এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূল এই শ্রেণীর, এই ধরনের ব্যক্তিদের জানাজা তার জীবদ্দশায় কখনো পড়াতেন না। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন আমার ভাইরা? কাজেতে আপনি সালাত পড়তে বাধ্য, আপনি কি করে আপনি সালাত ছেড়ে দেন? আপনি সালাত পড়েন না। কাজেতেই এর জন্য আল্লাহ প্ল্যান করেন দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, অর্থাৎ 60 বছর 70 বছর হয়ে গেছে এখনো সালাত পড়ে না, সালাত আদায় না করলে সে কাফের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার কোনো ধর্ম নাই, যার সালাত নাই তার কোনো ধর্ম নাই। কি করে আপনি মুসলমান দাবি করতেছেন? আপনি তো মুসলিম না। কে বলছে আপনি মুসলিম? আল্লাহ রাসূল বলেছে তার কোনো ধর্ম নেই। জোর করে নিজেকে মুসলিম দাবি করলে কি হবে? সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার সালাতের ব্যাপার উদাসীন। 2 নাম্বার ব্যাখ্যা হলো সালাত করি কিন্তু সেটা ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করি না। আমার সময়টা শেষের দিকে, শেষ করব। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার সালাত আদায় করি কিন্তু সেটা, সম্মানিত উপস্থিতি, আমরা ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করি না, গড়িমসি করে সময় কাটিয়ে যোহরের সালাত আসরের সালাত মাগরিবের পূর্বে, মাগরিবের সালাত ইশার গিয়ে পৌঁছে দেই। এইভাবে করে আমরা ওয়াক্তকে খেলাই ওয়াক্তটাকে পার করে আওয়াল ওয়াক্তকে বাদ দিয়ে শেষে গিয়ে তারপরে সালাত আদায় করি। অথচ আপনি কি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, যে হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে উত্তম, কোন আমল সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে কোন ইবাদত সবচেয়ে পছন্দের? গুরুত্বপূর্ণ কথা না? প্রশ্ন করতেছেন কে? প্রশ্নকারী কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। এক নাম্বার ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্তের মধ্যে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। সুবহানাল্লাহ। তো আপনার আওয়াল ওয়াক্ত পার করে আপনি সালাত আদায় করছেন। সম্মানিত উপস্থিতি, আপনি আল্লাহর কাছে প্রিয় আমলটাকে কুরবানি দিয়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এর জন্য যেখানেই থাকেন, যে অবস্থায় আছেন, ওখানে আপনাকে সালাত আদায় করে নিতে হবে। মাঠে ঘাটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রব খুশি হন ওই রাখালের প্রতি, ওই ছাগল, ভেড়া, বকরি রাখে ওই রাখালের প্রতি যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একাকী ভাবে নিরিবিলি নির্জনে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সে
আযান দেয় এবং অর্থের মধ্যে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আর কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। সুতরাং ওই রাখালের প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাকাও, দেখো আমার এই বান্দা ওয়াক্ত অনুযায়ী ওয়াক্তের মধ্যে সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একাকীভাবে আযান দেয়, সালাত আদায় করে। এবং একটু একটু সামনে আসেন, একটু সামনের দিকে আসেন, আর একটু সামনে আসেন, আসেন 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 আসেন। আপনার ফায়দা কি? ওই যে প্রথম যে জায়গাটা এবং দ্বিতীয় যে জায়গাটা নবায়ন করলেন, উভয় জায়গাটা আপনার জন্য নাজাত হয়েছিল হবে। আলহামদুলিল্লাহ। সকলে চলে আসেন, সকলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমার মাথায় কিন্তু ভালো মানের একজন বক্তা আপনাদের এখানে আসবে, আলোচনা করবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। সম্মানিত উপস্থিতি, তো তিনি আলোচনা করবেন, শেষ পর্যন্ত আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন আল্লাহ হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবে। আমিন। সম্মানিত ফাঁকা জায়গা পূরণ করে বসেন। আসেন আসেন আসেন। সম্মানিত অনেক মানুষ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে বসেন। আমাদের দুই সমাজের মানুষই